এপ্রিলের 2 তারিখ 2026। আমি গতকালকে আপনার সিঙ্গাপুরে আসছি। সিঙ্গাপুরে আসার পর কালকে সিঙ্গাপুরে ছিলাম। আজকে দুপুরবেলা সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়া প্রবেশ করছি। মালয়েশিয়াতে জোহর বারুতে, সিঙ্গাপুর থেকে জোহর বারুতে, জোহর বারু থেকে আপনার এখন যাচ্ছি আমি কুয়ালালামপুরে। অ্যাকচুয়ালি জোহর বারুতে আমার পরিচিত লোকজন আছে, বন্ধুবান্ধব আছে, যাই হোক। তারপরেও জোহর বারুতে সময়ের অভাবে মানে আমার কুয়ালালামপুরে খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, যার কারণে জোহর বারুতে কারোর সাথে দেখা করার সুযোগ হলো না। আমি ডাইরেক্ট ইমিগ্রেশন অফিস থেকে ইমিগ্রেশন করে তারপরে আপনার চলে আসছি আপনার ডাইরেক্ট বাস টার্মিনাল থেকে বাসের টিকিট কেটে 15 মিনিট অপেক্ষা করছি, আমার বাস চলে আসছে। এখানে যে আপনার এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের যে দূরপাল্লার গাড়িগুলো চলাফেরা করে সেগুলো এসি গাড়ি এবং খুবই ভালো ভালো মানের, খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমি যে সিটটাতে বসছি আমার পাশে কেউ নেই, একটাই সিট, সিঙ্গেল। ওরা বললো 4 ঘন্টা লাগবে আপনার জোহর বারু থেকে কুয়ালালামপুর পর্যন্ত টিভিএস বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে 4 ঘন্টা লাগবে। যাই হোক, সমস্যা নেই, ওরা যা কস্তে ধীরে। আপনাদের এই সুযোগে আমি এই যে বিশাল বিশাল পাম বাগানগুলো দেখাচ্ছি, কারণ জোহর বারু থেকে কুয়ালালামপুর অনেক দূর। এই দূরের পথ ধরে আপনার যাতায়াত পথে আপনার অসংখ্য পাহাড়, বড় বড় পাহাড়, ছোট পাহাড়, এই যে আপনার পামের বাগান। এই পাম বাগানগুলোতে অনেক বাঙালি ইন্দোনেশিয়ানরা কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে। আসলে পাম বাগানের কাজগুলো হচ্ছে এমন, এখানে অনেক ধরনের পোকা মাকড়, সাপ, এই ধরনের জঙ্গল দেখেন, প্রচুর পরিমাণ জঙ্গল। আর পাম গাছের যে কাঁটাগুলো এগুলো তো আছে। অ্যাকচুয়ালি এখানে যারা কাজ করে আপনার সে বাঙালি হোক বা অন্য কোথাও, ওরা মালয়েশিয়ানরা এখানে এই কাজগুলো করে না। তো যারাই করে এদের এই পাম বাগানের ভিতরে কোনো একটা ছোটোখাটো বড় ছাপড়া বা ডেরার মতো করে দেওয়া হয়, এইখানেই ওরা থাকে ভিতরে, একদম ভিতরে কোথাও একটা জায়গা থাকে, ওইখানে ওরা বসবাস করে জীবনযাপন করে, যতদিন কাজ করে ওইখানেই থাকে। আবার কোথাও কোথাও আছে খুব কাছাকাছি যে কোনো বাসা থাকে, ওইখানে থাকতে দেওয়া হয়, নিয়ে গাড়ি করে নিয়ে যায়, আবার গাড়ি করে সকালে দিয়ে যায়, এইভাবে কাজ করে। এই হচ্ছে প্রবাসীদের জীবন। আপনারা দূর থেকে বসে বাড়ি থেকে শুধু টাকাই তো গোনেন, টাকার হিসাব করেন যে মানুষ গেলে কত টাকা উপার্জন করবে, পাঠাবে, ওদের কষ্টগুলো দেখেন না। আসলে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, খুব কাছে থেকে ওদের কষ্টগুলো দেখি যে ওরা কতটা কষ্ট করে। এই জঙ্গলের মধ্যে আপনাকে বললে তো আপনি আধা ঘন্টার জন্য যাবেন না। এই যে ভয়ানক জঙ্গল, কিলোমিটারে এত দূর দূর প্রান্ত পর্যন্ত আপনার পামের বাগান, এইখানে ওরা কাজ করে। আমাদের বাংলাদেশি ভাইয়েরা, আমাদের বাংলাদেশি কেউ যদি দূর থেকে দেখে এই গাছগুলোকে মনে করবে নারিকেল গাছ। আসলে অ্যাকচুয়ালি নারিকেল গাছ না, এগুলো
পাম গাছ। তবে যারা ট্রাভেল করতে আসে, মালয়েশিয়াতে ট্রাভেল করতে আসেন, তাদের উদ্দেশ্যে বলি, শুধু কুয়ালালামপুর সিটি, গ্যান্থিং আইল্যান্ড, আপনার তারপরে ইপো, পেনাং, পুত্রাজায়া, বিশাল বিশাল ইমারত দেখে লাভ কি? এগুলো তো সব দেশেই আছে। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ঘোরার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি একটা দেশের সকল বিষয়গুলো জানতে পারবেন, দেখতে পারবেন দেশটা কেমন। যেখানে বড় বড় বিল্ডিং আছে, রং বিরঙের রং তামাশা আছে, সেখানে তো এই ধরনের প্লেস তো সব দেশেই আছে। যারা ট্রাভেল করতে আসেন মূলত, তাদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে চলা উচিত দেখার জন্য, দেশটাকে ভালো করে উপভোগ করার জন্য, মানুষের সাথে কথা বলা, এই দেশের স্থানীয় মানুষদের সাথে কথা বলা, তাহলে অনেক কিছু হয়তো জানতে পারবেন একটা দেশ সম্পর্কে। দেখেন আমি প্রায় কত কিলো জায়গা চলে আসলাম আপনাদের ভিডিওটা করার সময়টুকুতে। তারপরেও আপনার দেখতেই পারতেছেন যে পাম বাগান শেষ হচ্ছে না, মানে পাম বাগানে আছে। এটা তো রোড সাইড ছাড়াও আরো ভিতরে কয়েক কিলো পর্যন্ত ওদের বড় বড় সুবিশাল পাম বাগান। মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা খাত হচ্ছে পাম বাগান, কেননা এই পাম থেকে ওদের পাম অয়েল উৎপাদন হয়, আর এই পাম থেকে ওরা আরো অনেক কিছু উৎপাদন করে। তারপরে আরো এখানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ মিল ইন্ডাস্ট্রিজ। আপনার এই দেশিরা তো মিল ইন্ডাস্ট্রিজ করেই, আপনার অন্য অন্য কান্ট্রির লোকজন এসে এখানে মিল ইন্ডাস্ট্রিজও করে, যার কারণে এখানে প্রচুর শ্রমিক দরকার হয়। কয়েকদিন পর পর ওরা বলে না যে অমুক দেশে দূরে পাঠায় দিতেছে এত হাজার, কিন্তু ওরা এটাও জানে যে মালয়েশিয়ানরা যেই কাজগুলা করবে না সেগুলাই প্রবাসীরা করে, আর যদি ওদের তাড়ায় দেয়, ওদের না আনে, ওদের দেশ অচল হয়ে যাবে। এই জিনিসটা ওদের মাথায় আছে, যার কারণে এখনো প্রায় লক্ষ লক্ষ লোক অবৈধভাবে এখানে আছে। যতই দূরে পাঠায় দেখ, তারপরও অনেক লোক অবৈধ এখানে কাজ করে। যাই হোক, আমি অনেকটা টায়ার্ড, কারণ গত রাতে আমার সারাত্র ঘুমায়, তার আগের দিনও, মানে আসলে জার্নি করাটা খুব কষ্টের। বিমান জার্নি আপনার এমন হয় যে আপনার ফ্লাইট হবে ভোর 4টায়, তার থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে আপনাকে ওইখানে পৌঁছাতে হবে, আর ওইখানে এয়ারপোর্টে পৌঁছানোর আগে প্রায় 1 ঘন্টা লাগবে রাস্তায়, তারও 1 ঘন্টা আগে আপনার রেডি হতে হবে। তার মানে ওই দিনটাই একেবারে, বা ওই রাত্রটাই একেবারে মাটি। জার্নিগুলো আসলে অনেক কষ্টের হয়। ট্রাভেল করাটা তো অনেক মজার বিষয়, কিন্তু জার্নি করাটা ভীষণ কষ্টের। খাবারের টাইম নেই, খাবারের সন্ধান পাওয়া যায় না, অনেক প্রবলেম আছে, এগুলা ফেস করতে হয় ট্রাভেল করতে গেলে।
ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত চোখ রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।